হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। শীত এখনো আছে, কিন্তু শীতের বাগান কিন্তু আমাদের শেষ। বৃষ্টিতেই কিন্তু এবার শীতের বাগান শেষ করে দিয়েছে তাড়াতাড়ি। কিছু কিছু গাছ এখনো আছে যেগুলোতে ফুল আসেনি, সেইগুলো ঠিকঠাক আছে। আর একদম পুরনো যে গাছগুলো সেগুলো কিন্তু যেগুলোতে ফুল ছিল সেই সব গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই আমি এখন সেই সব গাছের মাটি তুলে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়ে তার মধ্যে সেই মাটিতেই কিন্তু আমি এরকম যে নয়নতারার আমি গত বছরের হাইব্রিড নয়নতারা ছিল আমার, সেইগুলোরই চারা এখানে আমি দিয়েছিলাম। সেই চারাগুলো এখন আমি গরমের জন্য রেডি করব। কারণ শীতের গাছ কিন্তু এবার বৃষ্টিতে খুব বেশি দিন কারোরই টিকতে দেয়নি। আর কিছু গাছ আছে অল্প, সেগুলো কিছুদিন পরে ফুল হবে, সেই গাছগুলো এখনো ঠিক আছে। এবার দেখুন, এই যে আমার শীতের গাছের মাটি, তাতে কিন্তু প্রচুর পরিমাণে কম্পোস্ট ছিল। সেটাকে আমি রোদ্দুরে দিয়ে শুকিয়ে যেহেতু নিয়েছি, এতে খুব বেশি কম্পোস্ট কিন্তু আমি মিশাবো না। আর মাটিটা একদমই ওয়েল ড্রেন, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ঝরঝরে মাটি। এর মধ্যে আর বালিও মেশাতে হবে না, কিচ্ছু মেশাতে হবে না। শুধুমাত্র সামান্য পরিমাণে খাবার মেশাবো, খুব বেশি খাবারও মেশাবো না এতে। কারণ এই মাটিতে কিন্তু আমার গাছগুলো আরও অনেক দিন থাকতো। যেহেতু ফুলগুলো ভেঙে গাছগুলোর শেপগুলোও খারাপ হয়ে গেছে, বাগানটা দেখতে খারাপ লাগছে, তাই আমি গাছগুলো তুলে ফেলে দিয়েছি। গাঁদা, চন্দ্রমল্লিকা এইসব গাছগুলো বৃষ্টি হয়ে ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছে। সেই মাটিগুলোই আমি সামান্য পরিমাণে একটু লিপ কম্পোস্ট দিলাম আর একটু গোবর সার দিলাম। এইভাবেই এই মাটিটা আমি রেডি করে নিলাম। এটাকে ভালোভাবে মাটিটা রেডি করে নিয়ে এখানে আমি যে নয়নতারার চারাগুলো আমি করেছি সেগুলোকে বসাবো। এবার যেগুলো চারাগুলো আমি করে নিয়ে বসাবো তার আপডেট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, যে প্রথম খাবারটা আপনারা কেমন দেবেন আর কিভাবে গাছগুলোকে ঝোপালো বানাবেন। ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন। আপনারাও কিন্তু শীতের বাগান যাদের নষ্ট হয়ে যাচ্ছে, সবারই নষ্ট হচ্ছে, তারা কিন্তু একদমই সহজ একটি গাছ নয়নতারা, যেটা কিন্তু আপনার গরমকালের বাগানে খুব বেশি যত্নের দরকার হয় না। এই গাছগুলো যেহেতু আমি বীজ রেখে চারা তৈরি করেছি, এগুলো হার্ডি গাছই তৈরি হয়। এগুলো কিন্তু সেই হাইব্রিড নয়নতারাগুলো যেমন হয় তেমন হয় না, একটু হার্ডি তৈরি হয়। এই গাছগুলো কিন্তু লাগিয়ে প্রচুর পরিমাণে সারা গরমকাল আমরা ফুল নিতে পারি। তাই আমি এবার এই নয়নতারা গাছগুলো লাগাচ্ছি, যাতে আমার বেশি ঝামেলা করতে না হয়, যাতে আমি প্রচুর ফুলও পাই। এবার দেখুন, এইভাবে ড্রেনেজ ব্যবস্থার উপর আমি এইভাবে একটা টুকরো টবের টুকরো ভাঙা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই মাটিতে আমি সেই চারাগুলো একটা একটা করে প্রতিস্থাপন করব। আর এই মাটিতে কিন্তু আমি কোনো কেমিক্যাল সার মেশাইনি, আপনারা দেখতে পেলেন। পরে আমি প্রথম খাবার হিসেবে কি দেব সেটা আপনাদের দেখিয়ে দেব, যে প্রথমে কিছুদিন পরে যে খাবারটা দিতে হয় সেটা আমি কি দেব, যাতে গাছটা একটু তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেয়। একদম প্রথম থেকেই যেসব বৃষ্টি হচ্ছে, গাছগুলো ওখান থেকেই নষ্ট হওয়া শুরু হয়েছে। অত গাছ সরিয়ে কিন্তু শেডের নিচে নেওয়া যায় না, অল্প কিছু নেওয়া যায়, অত গাছ নেওয়া যায় না, যে কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি শীতের বাগানের আশা ছেড়ে দিয়ে এবার গরমের বাগান শুরু করলাম। এগুলো বৃষ্টি বর্ষা কিছুতেই কোনো অসুবিধা হয় না। দেখুন, আমার চারাগুলো কিন্তু প্রতিস্থাপন হয়ে গেছে। এবার এগুলো জল দিয়ে 2-3 দিন ছায়াতে রেখে তারপর রোদ্দুরে দিয়ে দেবো। কারণ এখন কিন্তু রোদ্দুর সেইভাবে উঠছে না, তাই আমি 2 দিন ছায়াতে রাখবো, তারপরে এটাকে রোদে দিয়ে দেবো। তারপরে প্রথম খাবারটা কি দেব আপনাদের এক্ষুনি দেখিয়ে দেব, দেখতে থাকুন। এইভাবে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। এবার দেখুন, আমি এটাকে এটা সপ্তাহখানেক পরে প্রথম খাবার হিসেবে আমি এতে কয়েক দানা, দেখুন মাটিটা ভিজা আছে, তাই আমি এতে কি খাবার দেব আপনাদের দেখাচ্ছি। কয়েক দানা ডিএপি এইভাবে আমি দিয়ে দেবো, যাতে গাছের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় আর গরমের বাগানে তাড়াতাড়ি ফুলটা আসে। যে কারণেই এইভাবে কিন্তু এটা আমি দিয়ে দেব। আর এই গাছগুলোকে কিভাবে আপনারা ঝোপালো করবেন যাতে প্রচুর পরিমাণে ফুল পাবেন, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। আর এই নয়নতারা গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর পছন্দ করে। এবার দেখুন, প্রথম থেকেই কিন্তু এইভাবে পিঞ্চ করা শুরু করবেন। আর এই সময় শুধুমাত্র গ্রোথ বাড়ানোর জন্য যেসব খাবার, সেই সব খাবার দেবেন। এটা হচ্ছে গোবরের
যে সার কিংবা ঘুটে ভেজানো জল এটা আপনারা প্রথম দিকে দেবেন, কিংবা সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন। সর্ষের খোল ভেজানো জলটা আমি দিচ্ছি না কেন, কারণ বৃষ্টি হচ্ছে, যখন রৌদ্র থাকবে, আকাশে মেঘ কম থাকবে, তখন আপনারা সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন। আর না হলে এইভাবে ঘুটে ভেজানো জলটা দেবেন। এইভাবে সেগুলোকে পিঞ্চ করে করে কিন্তু আপনারা বুশি করে নিতে পারেন। আর এই গাছগুলো আমার অনেক আগে লাগানো, আমি যেটা আপনাদের দেখালাম আজকে মানে যেটা লাগিয়েছি সেটা কিন্তু এটা না, এটা হচ্ছে তার আগে লাগানো, সেটার আপডেট আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু এটাকে আমি পিঞ্চ করে করে ঘন করে নিয়েছি। আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে। এটা থেকেও আবার পিঞ্চ করছি, এটা যাতে আরও ঘন হয়, যাতে এতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হয়ে প্রচুর ফুল হয়। আর এরকম যখন শুকনো মাটি থাকবে টবের মাটি, তখন আপনারা এতে খোল ভেজানো জল দেবেন। তাহলেই কিন্তু গাছটি সুন্দর গ্রোথ নেবে আর আপনার বাগানেও প্রচুর ফুল হবে। আর নয়নতারা গাছ কিন্তু খুবই সুন্দর একটি গাছ আর একদমই হার্ডি গাছ। এইভাবে কিন্তু আপনি গাছটিকে ব্রাঞ্চ বাড়িয়ে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও আপনার গরমের বাগানের জন্য এইভাবে নয়নতারা চারাগুলো কিন্তু রেডি করতে পারেন, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি তৈরি করছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানে গত বছরের বীজ রেখে সেখান থেকে চারা তৈরি করে আমি সেগুলো থেকেই কিন্তু এভাবে চারা তৈরি করে নিচ্ছি, মানে গাছ তৈরি করে নিচ্ছি, যেটা আমার সারা গরমকাল ফুল দেবে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।